নমস্কার বন্ধুরা, আমার বাড়িতে আমি একটু রুই মাছের কারি করছি। নর্মাল যেরকম ঘরোয়া রান্না সেরকমভাবেই করছি, তো একটু অন্য রকমভাবে ঘরোয়া মশলা ঘরোয়াভাবেই করছি। এটি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করছি। তো চলুন আমি যেভাবে এই রুই মাছের কারিটা করছি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন, রুই মাছের কারিটা করার জন্য রুই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। আর এছাড়া আমার লাগছে একটু আলু। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি, যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু আলু দিয়েছি। এই আলুটা একটু জল দিয়ে আমি হালকা ভাপিয়ে নিয়েছি। আমার বাড়িতে আলু যে কোনো রান্নাই হোক না কেন আমি এরকমভাবে একটু ভাপিয়ে নিই। এখানে আছে একটু শুকনো লঙ্কা, ঝালটা যার যার পরিমাণ মতন দেবে। শুকনো লঙ্কা, আদা, এখানে আদাটা আমি টুকরো করে নিয়েছি কারণ এটা মিক্সিতে পেস্ট হবে। ফোড়নের জন্য আছে সাদা সর্ষে আর আছে সাদা জিরে। লাগছে কাঁচা লঙ্কা, এটা আছে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দুটো সমান সমান। লাগছে নুন, লাগছে হলুদ, আর এটা আছে টমেটো পেস্ট। টমেটো আমি গ্রেটারে গ্রেট করেছি, আপনারা চাইলে পেস্ট করতে পারেন বা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন বা আপনারা খুব মিহি করে কুচি করেও নিতে পারেন। আর লাগবে একটু গরম মশলা। গরম মশলাটা আমি বাটিতে ঢালিনি, যখন রান্না করব তখন একবারে সেখান থেকে দিয়ে দেব। তো আমি রান্নাটা শুরু করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এবার দেখুন আমি কড়াইতে আগে এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। শুকনো কড়াইতে এই লঙ্কাটাকে আমরা ভেজে নেব। আমি যখন নামাবো তখন আমি এই দানাগুলো ফেলে দেবো। এই যে লঙ্কাটার একটা যে ভাজা পোড়া একটা স্মেল, এটাই মাছের কারিটাকে এক আলাদা রকমের টেস্ট আনবে। লঙ্কাটা ভেজে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি লঙ্কাটাকে নামিয়ে নিয়েছি ভেজে। এই লঙ্কা আর আদা এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। কড়াইতে তেলটা দিয়ে আমি মাছটা ভাজতে থাকবো। যতক্ষণে মাছটা ভাজা হবে ততক্ষণে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নেব। যারা পেঁয়াজ রসুনের রান্না পছন্দ করেন না, পেঁয়াজ রসুনটা মাছে এড়িয়ে চলতে চান, তাদের অবশ্যই ভালো লাগবে এটা। এই মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হোক, এপিট ওপিট উল্টিয়ে আমি মাছটা ভেজে নেব। আর যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এপিট ওপিট উল্টে পাল্টে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি এই আলুটাও ভেজে নেব। এই আলুটার মধ্যে একটু নুন দিচ্ছি আর এই একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই নুন আর হলুদটা দিয়ে এই যে আলুটা একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই যে আলুগুলো আমি তুলে নিলাম। এইবার ধনে আর এই জিরে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতন হলুদ, এখানে আমার হলুদ যা আছে সবটাই লেগে যাবে তো আমি সবটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন লবণ এই দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এটা চাইলে আপনারা আরও আগে বানিয়ে মানে এইভাবে জলে গুলে রেখে নিতে পারেন। এই যে ভালো করে জলে আমি এটা মিক্স করে নিলাম। এবার এই কড়াইতে এই যে তেলটা মাছ আর আলু ভেজে নিয়েছি, যে তেলটা রয়েছে এই যে তেলের মধ্যে আমি জিরে আর সাদা সর্ষেটা ফোড়নে দিচ্ছি। সর্ষে আর জিরেটা ফুটছে। এবার এই যে আমি আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, ভাজা লঙ্কার পেস্টটা, এটা দিয়ে দিচ্ছি। জাস্ট একটু লবণ দিচ্ছি, তাহলে গায়ে আর ছিটবে না আদাটা। এই যে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো আমি এই পেস্টটা। জিরে ধনে হলুদের যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। এই যে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। এটা কষে গিয়েছে, এবার আমি এই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষাবো। আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম রেখে এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি মাঝখানে 1-2বার একটু নাড়িয়ে দিয়েছিলাম, মানে
এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষে গেছে, খুব ভালোভাবেই এটা রান্না হবে। এবার এতে পরিমাণ মতন আমি ঝোলের জন্য জলটা দিচ্ছি। মাছটা সেদ্ধ হবে আর আলুও মোটামুটি 90%ই নরম হয়ে গেছে। এবার এতে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। ব্যাস আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢেকে ফুটতে দেবো। যে আমি ঝোল ফুটে মাছটাও নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল বা কারি, আপনারা যেটা বলেন। একটু স্বাদটাকে ঘুরিয়ে ঘরোয়া মশলা দিয়েই রান্না করা। তো আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। কীরকম লেগেছে সেটা জানাবেন অবশ্যই। আর আমার পাশে থাকবেন এবং নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।